নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 7টা বক্তব্য পেশ করেছেন। কয়টা? নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে কয়টা বক্তব্য? কথা বলেন। 7টা বক্তব্য পেশ করেছেন। কে? ইবনে কাসির রহমতুল্লাহ আলাই। 1 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। 1 নম্বর বক্তব্য কি? কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। 2 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কয় তারিখে? 8 তারিখে। 3 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12 রমাদানে। কয়টা মত পাইলেন? বলেন। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 12 রমাদানে। 7টা বক্তব্য পাইলেন। এখন বলেন তো কয় তারিখে জন্ম? এই তো আবার ফতুয়া দিয়ে দিলেন। আচ্ছা শুনেন, এখনো স্পষ্ট করি না, স্পষ্ট করতেছি। মত পাইলাম কয়টা? 7টা। এই 7টা বক্তব্যের ভিতরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 4টা বক্তব্যকে দুর্বল প্রমাণ করে। কয়টা? 4টা বক্তব্যকে দুর্বল প্রমাণ করে 3টা বক্তব্য গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। কয়টা? 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এই 3টা নিয়ে আলোচনা করেছেন। কয়টা? 4টা যেহেতু বাদেরগুলো আর আলোচনা আমি করলাম না। যে 3টা নিয়ে আলোচনা, সেই 3টার মধ্যে একটা হলো কত? 2 রবিউল আউয়াল, আরেকটা কত? 8 রবিউল আউয়াল, আরেকটা কত? 12 রবিউল আউয়াল। 3টা মত পাইলেন। তবাকাতে ইবনে সাদ রহমতুল্লাহ আলাই, তবাকাতে ইবনে সাদের প্রথম খণ্ডে 47 নম্বর পৃষ্ঠায় 2টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। তিনি কয়টা করেছেন বলেন? 2টা, 8 এবং 12। আর ইবনে কাসির রহমতুল্লাহ আলাই কয়টা? 3টা, 2, 8, 12। আপনাদের কি পেস লাগতেছে কোনো? আমার সাথে বলেন, 2, 8, 12। এই 3টা মত আছে তো? এই 3টার মধ্যে এবার আসেন, যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে, এবার দলিলগুলো খণ্ডন করতে হবে না? একটা হবে, 3টা তো হবে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে এখানে একটা সূক্ষ্ম কথা বলি। সবাই মনোযোগ দেন, মনোযোগ দেন, সবাই মনোযোগ হারালে শেষ। সবাই মনোযোগ দেন। নবীজির জন্ম তারিখকে নিয়ে এত মতভেদ হওয়ার কারণটা কি? কারণ হলো সাহাবা একরাম নবীজির জন্মদিন পালন করতেন না, নবীজির সিরাতের উপরে আমল করতেন। কি বুঝলেন? নবীজি 63 বছর যা যা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দাড়ি রেখেছেন, হাদিস বর্ণনা করেছেন, সাহাবা একরাম নবীজির সিরাতকে বেশি কি দিতেন? গুরুত্ব দিতেন। যদি সাহাবা একরাম নবীজির জন্মদিন আপনাদের সন্তানের মতো হ্যাপি বার্থডে টু ইউর মতো পালন করত, তাহলে নবীজির জন্ম একটাই থাকতো, এতদিন বাড়ত না। ঠিক কিনা? তাহলে কয়টা মত আছে? 3টা, 2, 8, 12। যারা বলে